আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জেস হ্যাপিনেস থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। এর আগের পার্টটা তো আপনারা দেখেই ফেলেছেন আমরা কোথায় এসেছি, আর এই তো আমরা ওইখান থেকে রওনা হয়ে যাচ্ছি। আর আমরা চলে যাব এখন রিসর্টে, মানে হচ্ছে আমরা কক্সবাজার চলে এসেছি। এখানে আমরা হচ্ছে নিলিবিলি একটা পরিবেশে থাকার জন্য একটা রিসর্ট বুক করেছিলাম, সেটা হচ্ছে প্যাবেল। আর এটা হচ্ছে ইনানির দিকে, কাজ আমি চাচ্ছিলাম না কলাতলি বা হচ্ছে সুগন্ধার দিকে আমি যাই, বিকজ ওইখানে অনেক বেশি মানুষ থাকে, যার জন্য চাচ্ছিলাম একদম নিলিবিলি শান্ত একটা পরিবেশে যেতে। আর এই ভাবনাতেই আমরা এত দূর মানে হচ্ছে ইনানি বিচের দিকে চলে আসি, এখানে একটা রিসর্ট বুক করি। আর আজকের যাত্রাতে আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কি কি করি। মানে শর্ট টাইমে ভাই আমরা অনেক 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 এনজয় করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এনজয়ের মাঝখানে যদি বলেন যে কক্সবাজারের সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু নিয়ে কথা বলতে, ভাই আমি পারবো না। কজ এখানে আসতে 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 একদম আমার মুখস্থ হয়ে গেছে, আর আপনাদের বলতে বলতেও হয়তো আপনাদেরও এটা মুখস্থ হয়ে গেছে। সো মুখস্থ করে আর লাভ নেই, এবার একটু রিভিশন দেওয়া যাক, যার জন্য কিনা আমি এইখান থেকে আপনাদের সাথে দেখাতে দেখাতে যাচ্ছি, বলার কোনো প্রশ্নই আসে না। আপনারা দেখে নেন কতটা সুন্দর। আর দেখতে দেখতেই আমরা রিসর্টে চলে আসি, আর এটা ছিল আমাদের রিসর্ট। মানে যদি আপনারা আউটডোর বিউটি চান তাহলে এই রিসোর্টটা অবশ্যই বুক করে নিতে পারেন, কজ এইটার আউটডোর মানে ভিউটা এত সুন্দর ছিল। ওনাদের পার্সোনাল একটা বিচ আছে, ওইখানে আপনারা হিউজ পরিমাণের টাইম স্পেন্ড করতে পারবেন। আর এইখানে এই ফুলগুলো আমার এত পরিমাণের ভালো লাগছিল, মানে বলে না যে হাজার কিছু মানে দামি দামি অনেক কিছু বাদ দিয়ে অনেকের মানে ছোটোখাটো কিছু লতা পাতাও ভালো লাগে। সো আমার ব্যাপারটা হচ্ছে ওই রকম, মানে এত সুন্দর সুন্দর ফুল থাকা সত্ত্বেও আমার ওই ঘাসের ফুলগুলো এত পরিমাণে ভালো লেগেছে যেটা বলে বোঝানোর মতো না। বাট এই রিসর্টটা এত কিউট ভাবে সাজানো গুছানো, সবকিছু এত সুন্দর করা ছিল যেটা না বললেই নয়, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু 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 এই রিসর্টে যদি আপনারা আউটডোর মানে ভিউটা সুন্দর চান তাহলেই যাবেন, আদারওয়াইজ কেউ যাবেন না, কজ এখানকার সার্ভিসটা একদমই বাজে। কেন এটা বলছি, হ্যাঁ সরাসরিভাবে বলাটা উচিত না যদিও, বাট তারপরে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি যখন ওইখানে যাই তখন হচ্ছে আমার রুমটা ক্লিন করে দেওয়া তো অনেক দূরের কথা, আমার আগে যে গেস্টরা ছিল তাদের টুথপেস্ট, ব্রাশ, ইভেন আমার ওয়াশরুমটাও ক্লিন করা হয়নি, ওইখানে এগুলো ছিল। কোনো রকম জাস্ট আমার বেডরুমটা আর বেডটা ক্লিন করে দিয়েছিল, তারপরেও আমি সেটা নিজে আবার ক্লিন করে নিয়েছিলাম। আর এইখানকার সার্ভিস যদি আপনারা বলেন যে আমরা এখানে কেন ওয়েট করছিলাম, ভাই যেখানে কিনা 11:30টায় আর হচ্ছে 12টার দিকে আপনাদের হচ্ছে এন্ট্রি মানে হচ্ছে যে রুমের যেটা মানে রুম সার্ভিস যেটা বলে যে মানে রুমে যাওয়ার একটা টাইম, সেইটা বাদেও আমরা 12:30 ইভেন একটা প্রায় 1:45 পর্যন্ত আমরা বাহিরেই বসে আমরা রুম পাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে গিয়ে আমাদের রুমের জন্য অনেকটা টাইম অপেক্ষা করতে হয়েছিল, যেখানে আমরা কিনা 8টার দিকে গিয়ে পৌঁছাই, আমরা প্রায় 1:45 পর্যন্ত এখানে বসা ছিলাম। বাট আউটডোরের লুক যেটা বলে এটার জন্য কিছুটা সময় আমাদের কাটছিল। আর ওনাদের যেহেতু পার্সোনাল একটা বিচ ছিল, এখানে আমরা অনেক 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 বেশি এনজয় করছিলাম। দেখুন আমরা এখানে সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, মানে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, আমরা ভুলেই গিয়েছিলাম আমাদের রুমের কথা। কিন্তু যখন আমরা রুমে যাই তখন আমাদের রুমের সার্ভিসটাতে একটু ফেড আপ হয়ে যায়, মুড অফ হয়ে যায়। তো আমি আপনাকে সাজেস্ট করব এইটাই যে আপনারা যদি আউটডোর লুক চান তাহলে অবশ্যই রিসোর্টটা নিতে পারেন, বাট যদি ইনডোরটা খোঁজেন তাহলে এখানে অবশ্যই কেউই যাবেন না, কারণ সার্ভিসটা একদম বাজে। ইভেন আমরা ওইখানে মানে ব্রেকফাস্ট করে যাইনি, সো ওইখানে আমরা বসে যখন নাকি ব্রেকফাস্ট অর্ডার করি, আমরা একদম নিয়ে ধুয়ে উঠে একদম মানে কি বলবো যে টাইম এতটা মানে স্পেন্ড করছিলাম, তারপরে ওনাদের ব্রেকফাস্ট আসার কোনো নাম ছিল না, যদিও সেটা আমাদের অর্ডার করে খেতে হচ্ছিল। সো ওনাদের মানে সার্ভিসটা এত স্লো ছিল। মানে যেখানে বেশি পানি দেখে আমি ভয়ে আতঙ্কে শেষ, সেখানে ও এনজয় করছিল। আর এখানে ওয়েট করতে করতে একদম ঝুম একটা বৃষ্টি চলে আসছে।
তো বাতাসের সাউন্ডে অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে কি পরিমাণের ওইখানে বৃষ্টি হয়েছিল। আর আমরা তো একদম সবাই ভিজে কাক হয়ে গিয়েছিলাম, মানে এত পরিমাণের বৃষ্টি হয়েছিল। আর সমুদ্র সৈকতের পাড়ে বসে যদি একটু বৃষ্টি ফিল করতে না পারে তাহলে কি সেটা হয় বলুন? আর তার সাথে যদি হয় গরম গরম চা। এখানে তো আমার হাজব্যান্ড একদম এক সিপে একদম পুরো সমুদ্রের মজা নিয়ে নিচ্ছিল, এরকম মনে হচ্ছিল। তো সবাই একদম ভিজে টিজে একাকার, এখানে কাক হয়ে গেছি। একটু এনজয় করার জন্য গরম গরম চা নিয়ে নিয়েছিলাম। তো সমুদ্র সৈকত পাড়ে, সাথে বৃষ্টি, আর হাতে যদি থাকে গরম গরম চা, আর কি লাগে। তারপর চলে আসি ভাঙাচোরা দরজাটা খোলার জন্য। আর এই ছিল আমাদের রিসর্টের রুম। তো আমরা পড়েছিলাম একটা ভিলাতে, আর আন্টি আর হচ্ছে মামা পড়েছিল আরেকটা ভিলাতে, মানে হচ্ছে এই পাশ আর ও পাশ। তো আমরা একটা সাইডে পড়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ফুল ঘরের ভিউ, মানে বলতে গিয়েও আর কি বলতে পারছি না কি তার হাল না বেহাল। তো যাই হোক, এখানে পর্দাগুলো ছিল একদম নাজেহাল, মানে এখান দিয়ে ওইখান দিয়ে ফাঁক ফোকর ছিল, যেটা কিনা আমার একদম মোটেই পছন্দ হচ্ছিল না। বাট এটা হচ্ছে বারান্দার দরজা। তো বারান্দার দরজাটা আর কি আমি খুলে একটু শকড, বিকজ বারান্দার দরজাটা খুলতেই এখানে সব মানে ভিউটা একদম জাস্ট অসাধারণ, যেটা কিনা আমার ভালো লাগে। আদারওয়াইজ সব কিছুই ছিল একদম মানে চলে ওইরকম আর কি। তো যাই হোক, এখানে যে বললাম না, শুধু বিছানাটা কোনো রকমভাবে আমাকে ক্লিন করে দেওয়া হয়েছিল, আদারওয়াইজ কোনো কিছুই করা হয়নি। মানে ওই যে টিস্যু বক্স দেখতে পাচ্ছেন যে ওইটাও ওই আগের গেস্টেরই ছিল, আমাকে কোনো টিস্যু বক্সও দেওয়া হয়নি। আর ওয়াশরুমটাও ওই যে ক্লিন ছিল না। তো এইটা আমি ফার্স্ট অফ অল রিয়েলাইজ করতে পারিনি। তো এই ওয়াশরুম ক্লিনের ব্যাপারটা বুঝতে পারি কখন, আমি যখন নাকি পরের দিন সকালবেলা ওয়াশরুমে যাই। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো এখানে একটা ব্রাশ কেন দেওয়া হয়েছে, আমরা যেহেতু দুইটা ব্রাশ দেওয়ার কথা, বাট আমি গিয়ে দেখি একটা ব্রাশ দেওয়া। আর টুথপেস্টটা যখন আমি ওপেন করি তখন দেখি ওইটা অলরেডি, তখন আমার মাথায় আসে যে আমাদের হেয়ার স্টাইল নষ্ট করতেছে। তো যাই হোক, সেসব বাদ দেন, এখানে এনজয় করতে আসছি। এখানে দেখুন আমরা কোথায় চলে আসলাম, আপনারা এনজয় করেন। হ্যাঁ, এখানে নতুন করে ইন্ট্রোডিউস করার মতন আপনাদের কোনো কিছু নেই, বিকজ এটা ওয়াটার পার্ক, এটা তো জানিনি। আর এখানে গিয়ে কি করা হয়েছিল আমরা সেটাও বুঝতে পারছেন, বাট কোনো ভিডিও নেওয়া হয়নি, বিকজ প্রত্যেকটা ফোনই আমরা লকারে রেখে দিয়েছিলাম। ওইখানে আমরা সুইমিং করে একদম সবাই নাজেহাল অবস্থায় ছিলাম। আর প্রচুর পরিমাণের ক্ষুধা পেয়েছিল, যেটা কিনা বলে বোঝানোর মতো না। আর এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে আমার আন্টি নায়িকা স্বাস্থ্য একদম বের হয়ে যাচ্ছিল। মানে এত পরিমাণে ক্ষুধা পেয়েছিল যে খাবার দাবারের ভিডিও করতেও আমার মানে মাথায় আসেনি যে আমি আগে ভিডিও করে নিই। আগে ভেবেছিলাম যে খেয়ে নিই তারপর সব কিছু। আর রিসোর্টের ব্যাপারটা নিয়ে একটু মনটা ভারী ছিল, যার জন্য কি না ওইরকম কোনো কিছুতেই আগ্রহ পাচ্ছিলাম না। তারপর ভাবলাম, আমার বাবুর আব্বু আমাকে সাহস দিল যে যাই হোক বাদ দাও, এক রাতেরই তো ব্যাপার। তো আমি বললাম যে অনলাইন আর কখনো বুক করবো না, বিকজ অনলাইনে বুক করে এই জিনিসটা হয়েছে। সো নেক্সট টাইম আর কখনো এই জিনিসটা করবো না, আগে আমি রুম দেখবো দেন। সো এর আগেও আমি যেখানে ছিলাম আপনারা আমার ভিডিও দেখেছেন, আমি ব্লগ করেছি। এরকম আমার মানে লাক কখনোই ছিল না, এই ফার্স্ট টাইম আমার এরকম হলো। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে ভালো করে বুঝিয়ে নিল। দেন হচ্ছে ওইখানে এই হচ্ছে নেভি ব্রিজ, এটা উন্মুক্ত করা ছিল না, রিসেন্টলি এটা উন্মুক্ত করা হয়েছে। আর এখানে আমরা একটু রাত্রের বেলা ঘুরতে যাই, মানে আড্ডা দিতে যাই। আর এখানে 30 টাকা বইলা নিচ্ছে আনারকলিওয়ালা, এই যে আনারকলিওয়ালা, আনারকলি কত? এই ছেলে মেয়ে আনারকলি 70 টাকা লেডি ছেলে কে ফ্রি, সুন্দরী লেডি ছেলে ফ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আমরা পাইতাম না, আমরা তো সুন্দরী না। বুঝার জন্য ধন্যবাদ। আমি দেখছো হ্যাঁ কত বড় খারাপ, মানে এইখানে আমাদের কি লেভেলের একটা পচানি দিয়ে দিল, মানে ভাবতে পারছেন। তারপর তো আনারকলিটা আমাদের হাতেই চলে আসলো। সো এটা বলে কি লাভ হলো, তার মানে আমরা সুন্দর, তাই তো। যাই হোক, এখানে আমরা যতজনই ছিলাম সবাই খুব মজার একটা মুডে ছিলাম, মানে হচ্ছে মামারা, দেন হচ্ছে আঙ্কেল আন্টি, আমরা সবাই একটা মজার মুডে ছিলাম। আর আনারকলিটা আমরা সবাই মিলে খুবই এনজয় করছিলাম। আর নেভি ব্রিজটা এত সুন্দর ছিল, যদিও আমাদের এটা দিনে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট শরীরটা এত পরিমাণে টায়ার্ড ছিল, বললাম না যে শর্ট টাইমে।
সো টায়ার্ডের কারণে আমরা আর দিনের বেলা যাইনি। তো একজন বললো যে রাত্রের বেলা এটা আরও সুন্দর হয়, এখানে লাইটিং করা হয়। দেন আমরা প্ল্যান করলাম যে ওকে ফাইন, দেন আমরা রাত্রের বেলায় যাব। আর সিরিয়াসলি গাইজ, রাত্রের বেলায় এটা এত সুন্দর ছিল, মানে এখানে লাইটিংগুলো সত্যি জাস্ট অসাধারণ। দিনে আসলে হয়তো বা এই জিনিসটা ফিল করতে পারতাম না, তো রাতে আসাতে অনেক 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 বেশি এনজয় করেছি। কিন্তু 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 ওই যে কথায় আছে না যে অভাগা যেদিকে যায় সাগরও শুকায়, তো ওইটাই হচ্ছে আমাদের ওপরে চলে এসেছিল। মানে আমরা যখন এখানে ঘুরতে আসি, বাইরের যে ভিউটা ছিল এখানে তো আমরা ছবি তুলে শেষ করতেই পারছিলাম না। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম ভেতরে যাওয়ার জন্য, মানে ভেতরটা না জানি কত সুন্দর হতে পারে। তারপরও আবার সমুদ্রের ওপরে এরকমভাবে একটা ব্রিজ করা, তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বাট ঘুরতে ঘুরতে দেখা যায় কি জানেন, ওই দিন নেভিদের একটা প্রোগ্রাম ছিল, যার জন্য কিনা ওইখানে কেউ অ্যালাউ ছিল না। ওইখানে যতগুলো রিসর্ট মানে কি বলবো ফুড কোর্ট ছিল, যতগুলো প্লেস ছিল সবগুলো আর কি বন্ধ ছিল। মানে এই হচ্ছে আমাদের অবস্থা, যেখানেই যাচ্ছি সেখানে একটা কট খাচ্ছি। তো এই ব্রিজটা যত বড়, মানে কি বলবো, এখানে প্রায় 1-1.5 কিলোর মতো। আমরা হেঁটে যখন যাই একদম মাথায় যাওয়ার পরে দেখি যে ওইখানে বন্ধ, আমরা আর যেতে পারবো না। মানে তখন কেমন হয়, ফিলটা কেমন আপনারা জাস্ট একবার ভাবুন তো, যে এত দূর এত কষ্ট করে আসলাম এই ভিতরের এই জিনিসটা দেখার জন্য, বা এইখানে সমুদ্রের একটা মানে ভিউ এনজয় করার জন্য এত কষ্ট করে, তারপর যদি শুনতে পাই যে না এখানে যাওয়া যাবে না, তখন কি হয়? আমরা তো সবাই হতাশ, মানে কি বলে হতাশের উপর হতাশ। এখানে নাচতে নাচতে যখনই ঢুকি, বাট ভিতরে গিয়ে তো মুডটা একদমই নষ্ট হয়ে যায় এই অবস্থাটা দেখে। তো শেষে ভাবলাম যে হতাশ হয়ে আর লাভ নেই, আমরা আবার সবাই চলে যাই আমাদের নিজ নিজ গন্তব্যে। বাট এইখানের ভিউটা সুন্দর ছিল, বাহিরেই আর কি। তো এখানে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, যেহেতু এতটা পথ হেঁটে আসছিলাম। সো এখানে ভাবলাম একটু বসে রেস্ট নিয়ে দেন আমরা আবার রওনা হই। তো এখানে আমরা আবার রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে, মানে হচ্ছে সেই ভাঙাচোরা রিসোর্টের উদ্দেশ্যে। কি বলবো, ওইটার কথা বললেই জাস্ট আমার মাথা চড়া হয়ে যাচ্ছে। ওইটা জাস্ট আমি ভাবতে চাই না গাইজ, আমি ভাবতে চাই না। এইখানে আমার ছেলে ওর নানার কাঁধের ওপরে উঠে গিয়েছিল, মানে হচ্ছে মামা। তো আমরা খাওয়া দাওয়ার জন্য পালঙ্কি খুঁজে নেই। পালঙ্কি মিন্স হচ্ছে পালকি, ওইখানে আমি পরে বুঝতে পারি। তো আমি এর আগে জিজ্ঞাসাই করছিলাম যে পালঙ্কি মানে, তো এই পালঙ্কিতে আসার মূল উদ্দেশ্যটাই ছিল যে এই পালঙ্কিটা ওইখানকার খুব ভাইরাল একটা জায়গা। সবার মানে অটোতে বলেন মুখে বলেন সবাই শুধু পালঙ্কি পালঙ্কি করছিল। তো ভাবলাম কেননা ঘুরে দেখে আসা যাক যে পালঙ্কিটা কি। তো এটা একটা রেস্টুরেন্ট ছিল, এখানে নাকি সব ধরনের খাবার পাওয়া যায়, সি ফুড থেকে শুরু করে। আর এখানকার খাবার হচ্ছে যে কাঁসার প্লেট বা বাটি যেটা বলে সেইখানে সার্ভ করা হয়। তো আমরা যখন এখানে যাই, এখানকার মানে যে একটা স্মেল ছিল সেটাই আমাদের পছন্দ হয়নি। এইভাবে সাজিয়েছিল, মানে বলবো না যে খারাপ, তাদের জন্য হয়তো বা ভালো না, ভালো যদি হয় তাহলে তো এত ভাইরাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাট আমাদের ভালো লাগেনি, যার জন্য কিনা ওইখান থেকে চলে আসা হয়। আর ওইখানকার এত বাজে একটা স্মেল ছিল যেখানে কিনা মানে টেকা দায় ছিল। তো যাই হোক ওইখান থেকে চলে আসি, যে ভাইরাল জায়গা ওইরকম হতে পারে। তো ওইখান থেকে এসে আমরা ওশিয়ান কিচেনে যাই। এখানে এসে ভাবলাম যে আমরা একটু বারবিকিউ খাবো। তো এখানে ঢোকার পর দেখলাম এত সুন্দর একটা ভিউ, মানে এইটা ভাইরাল হওয়ার কথা ছিল, এইটা ভাইরাল হওয়া দরকার ছিল। আর সেইখানে কোথায় পালঙ্কি ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক ওইখানে নাকি ফেমাস, তো হয়তোবা কিছু কারণেই ফেমাস হয়েছে, বাট আমার জানা নেই যে কোন কারণে হয়েছে। তো আমার কাছে এইটা বেশি ভালো লেগেছে, বিকজ এখানে বাচ্চাদের একটা প্লে জোন ছিল, আর খাবারগুলো খুবই ইয়াম্মি ছিল, আর মানে লোকেশনটাও মানে দেখার মতো ছিল, ভিউটাও জাস্ট ওয়াও ছিল। বলবো না যে এখানে খারাপ কোনো কিছু আমি পেয়েছি। আর মূল আকর্ষণ যেটা ছিল যে প্রত্যেকটা কাপলসদের যেই মানে টেবিল ছিল, প্রত্যেকটা টেবিলের ভিতরে একটা করে ক্যান্ডেলস দেওয়া ছিল। তা আমি আর কি ওনাদের বলি যে আমাদেরকে ক্যান্ডেলসটা দেওয়া হবে না, তো বললো যে না ম্যাম, এটা শুধু হচ্ছে কাপলসদের জন্যই সার্ভিসটা। আর এখানে আমাদের হচ্ছে যে সিজলিং চলে আসে, তারপর হচ্ছে নান চলে আসে। আমরা এখানে একদম ভরপেট একটা খাওয়া দাওয়া হয়ে যায়। মানে কি বলবো, মানে ভেবেছিলাম যে শুধু বারবিকিউটা খাবো, বাট বারবিকিউর পরেও যে এত কিছু হবে সেটা ধারণার বাইরে ছিল। তো আজকে এই পর্যন্তই থাকছে আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ব্লগের জন্য ওয়েট করুন। আল্লাহ হাফিজ।